নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি যদি শুরুতেই অল্প পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করতে চান তাহলে আপনার ব্যবসাটা টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি শুরুতে আপনি অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে চান, ব্যবসাটা মাঝপথে বন্ধ হয়ে গেলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবেন শুরুতে কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করার জন্য, হোক সেটা বড় ব্যবসা। কম পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করবেন, ব্যবসা শেখার পর বেশি টাকা ইনভেস্ট করবেন, কেউ আপনাকে মানা করবে না। আর যদি সেটা স্টক ব্যবসা হয় আপনার হাতে খড়ি হিসেবে অনেক ভালো। স্টক ব্যবসায় সময় কম লাগে। 3টি স্টক ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন। পচনশীল নয় এমন পণ্যের ব্যবসা করতে গেলে আপনাকে খুঁজে বের করতে হবে কোনগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। গমের স্টক ব্যবসা নিঃসন্দেহে একটি ভালো ব্যবসা। চালের পরেই আমাদের দেশে গমের স্থান। গমের আটা ময়দা কোন ঘরে প্রয়োজন হয় না, সকালের নাস্তায় কিন্তু আটা ময়দার দরকার হয়। যে কোনো স্ন্যাক্স তৈরি করতে গেলে আপনাকে এই আটা ময়দার প্রয়োজন হবেই। তাই এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা, খুব সহজে নষ্ট হয় না, দীর্ঘদিন স্টকে রাখা যায়, লাভও বেশি, শুরুতে পুঁজিও কম লাগে। তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন। সিজন মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস হচ্ছে গমের সিজন। আর এই 3 মাসের মধ্যে আপনাকে মালটা কিনতে হবে। সিজনে মালের দাম অনেক কম থাকে। মালগুলা কোথায় পেতে পারেন? যেমন রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, নাটোর, পাবনা, সাতক্ষীরা এবং বরিশালের বিভিন্ন অঞ্চলে গমের চাষ খুব ভালো হয়। চেষ্টা করবেন এইসব অঞ্চল থেকে গম কেনার জন্য। আর প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল কিনতে পারলে অনেক ভালো। মাল যদি আপনার চেনা জানা থাকে বা মাল আগে যদি চিনে নিতে পারেন তাহলে প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনলে অনেক কম দামে কিনতে পারবেন। তাছাড়া গ্রাম্য হাট এবং পাইকারি আড়ত থেকে মাল কিনে মাল স্টক করতে পারেন। আর এই গমের স্টক পদ্ধতি আপনি যদি আলো বাতাস যাতায়াত করে এই রকম ঘরে রাখতে পারেন তাহলে দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন। তাছাড়া মাটি থেকে 1 ফুট উপরে মাচা করে যদি মালটা স্টকে রাখা যায় আপনার জন্য খুব ভালো হবে। আস্তে আস্তে মালটা বিক্রি করতে পারবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? যেমন আটা মিল, বেকারি, পাইকারি বাজার, বিভিন্ন হাঁস মুরগির খামার আছে, ওইসব খামারেও এই গম আপনি বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি যদি গমগুলা কনজুমার আইটেম হিসেবে বিক্রি করেন তাহলে আটা ময়দা তৈরি করে প্যাকেজিং করে নিজস্ব ব্র্যান্ড হিসেবে মালগুলা বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে আপনার নিজস্ব মহল্লায় মালগুলা চলবে। প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে। স্টক মালের ব্যবসায় প্রফিট মার্জিনটা যখন করবেন তখন হিসাব মিলিয়ে নিলে ভালো হয়। আমি একরকম বললাম, আপনার লাভ হলো অন্যরকম, তাহলে কথা এবং কাজের সাথে মিলল না। কালোজিরার স্টক ব্যবসা ঔষধি গুণ সম্পন্ন কৃষি পণ্য, মজার ব্যবসা। আপনাকে কেন করতে বলা হচ্ছে? যেমন পুঁজিও কম লাগে, লাভও বেশি থাকে, খুব সহজে এই মালটা নষ্ট হয় না। অনায়াসে আপনি 1 বছর স্টকে রাখতে পারবেন যদি আপনার স্টকের রক্ষণ পদ্ধতিটা ভালো থাকে। সিজন ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 3 মাসের মধ্যে এই মালটা কিনে স্টক করতে হবে। আর চেষ্টা করবেন ভালো মানের মাল, যদি একটু দাম বেশি হয় তাও সমস্যা নেই, আপনি বিক্রির সময় ওই দামটা পেয়ে যাবেন। তাই চেষ্টা করবেন ভালো মাল কিনে স্টক করার জন্য। মালগুলা কোথায় পাবেন? যেমন পাবনা, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, রাজবাড়ী, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালোজিরার চাষ খুব ভালো হয়। আর এইসব জেলা থেকে যদি আপনি কালোজিরা কিনে স্টক করতে পারেন খুব ভালো। মালগুলা কোথায় বিক্রি করবেন? যেমন স্থানীয় হাটে বিক্রি করতে পারবেন, স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করতে পারবেন, পাইকারি দোকানে বিক্রি করতে পারবেন, স্থানীয় আড়তে বিক্রি করতে পারবেন, ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি করতে পারবেন, মশলার দোকানে বিক্রি করতে পারবেন। তাছাড়া কনজুমার আইটেম হিসেবে কালোজিরা ভাঙিয়ে তেল তৈরি করে বোতলজাত করে আপনার নিজস্ব লেবেল লাগিয়ে মালটা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন। তাই কালোজিরা স্টক করলে আপনার বিক্রি চিন্তা করতে হবে না, আগে আপনি ব্যবসা করবেন কিনা এই চিন্তা করেন। ব্যবসা শুরু করলে
বিক্রি করার চিন্তা আপনার মাথায় ঢুকবেই, কারণ আপনি যখন আটকে যাবেন তখন আপনাকে ছাড়া পাওয়ার জন্য খুঁজতে হবে কিভাবে আপনি ছাড় পেতে পারেন। তাই বিক্রি চিন্তা আপনার করার দরকার নাই। প্রফিট মার্জিন কালো জিরায় খুব ভালো থাকে। ওই যে বললাম যে আপনি গোটা কালো জিরা যদি একবারে বিক্রি করে দেন একরকম প্রফিট মার্জিন, আপনি যদি কনজিউমার আইটেম হিসেবে বিক্রি করেন অন্যরকম প্রফিট মার্জিন। তাই হিসাব মিলিয়ে দেখবেন আপনি কোন টাইপের ব্যবসা করবেন, ওই হিসেবে প্রফিট মার্জিন আপনি খুঁজে বের করে নেবেন। ধনিয়ার স্টক ব্যবসা আরও একটি মজার ব্যবসা, মশলা টাইপের পণ্য। আমাদের ঘরে ধনিয়ার ব্যবহার সবসময় হয়ে থাকে। বাঙালি ধনিয়া ছাড়া রান্না হয় না, তাই প্রতিনিয়ত যেহেতু বাঙালির প্রয়োজন, এই জন্যই আপনি এই ব্যবসাটা করতে পারেন। খুব সহজে নষ্ট হয় না, পণ্যটা খুব হালকা, দামেও খুব কম, পুঁজি শুরুতে কম, অনেক কম ইনভেস্ট করলেও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আর বিক্রিটা খুব সহজ, কারণ প্রত্যেকের ঘরেই এই ধনিয়ার চাহিদা আছে। সিজন ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 3 মাসের মধ্যে মাল কিনে স্টক করতে হবে, নাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। সিজন শেষ হয়ে গেলে মালের দাম কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। মালগুলা কোথায় পাবেন? যেমন শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, খুলনা, যশোর, কুড়িগ্রাম, নাটোর, রাজশাহী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ধনিয়ার চাষ খুব ভালো হয়। আমাদের দেশ ধনিয়ার চাষের জন্য খুবই ভালো। আর এইসব অঞ্চল থেকে মালগুলা কিনে স্টক করলে আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। চেষ্টা করবেন প্রান্তিক চাষির কাছ থেকে মাল কেনার জন্য। যদি না পারেন তাহলে হাট থেকে মাল কিনবেন, তাহলে অনেক কম দামে মাল পেয়ে যাবেন। পুঁজি শুরুতে 50,000 টাকা ইনভেস্ট করে ব্যবসাটা অন্তত শিখেন। ব্যবসা শিখে গেলে আপনি অনেক বেশি পুঁজি ইনভেস্ট করে পরবর্তী বছর ব্যবসা করতে পারবেন। লাভ না হলে অন্য ব্যবসা করার চিন্তা করবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? গ্রাম্য হাট, পাইকারি দোকান, পাইকারি আড়ত, তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবে ভাঙিয়ে বিক্রি করতে পারেন। আপনি যে কোনো শহর অঞ্চলে পাইকারি দোকান, খুচরা দোকান, মশলার দোকান সব জায়গায় বিক্রি করতে পারেন। বিক্রির চিন্তা আপনার না করলেও চলবে। আপনি আগে মাল স্টক করেন, তারপর দেখবেন আপনি যদি কেজি প্রতি 1-2 টাকা বাজার রেটের চাইতে কম দেন তাহলে কাস্টমার আপনাকে খুঁজে বের করবে। তাই বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না। আর ধনিয়ার স্টক ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।